أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله وأما بعد. দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একজন আধ্যাত্মিক সাধক মরহুম মাওলানা দেলওয়ার হোসেন আনসারী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার প্রবর্তিত এই 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন সরমঙ্গল টেকেরহাট রাশিদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই আজিম ও শান মোবারকপূর্ণ ইসলামী মহাসম্মেলনের পরিচালক কর্ণধার এই দরবারের গদিনীশীন পীর সাহেব আল্লামা আলহাজ হযরত মাওলানা আবুল হাসান আনসারী দামাত বরকাতুহুমুল আলিয়া, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দ্বীনদার ইমানদার পরহেজগার মুসল্লিরা, পর্দার আড়ালের সম্মানিতা মায়েরা ও বোনেরা এবং আমাদের স্নেহের মেয়েরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সম্মিলিতভাবে সমস্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গতানুগতিক মাহফিলগুলোর মতো দরবারের মাহফিলগুলো নয়, সেজন্য আমি গতকালকে সূরা তাহরিমের শেষ 3 আয়াত এবং আজকে সূরা বারাআত বা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত পরিসরে এই আয়াত থেকে বা আয়াতগুলো থেকে আল্লাহ তাআলা যেন কিছু বলার, শোনার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত বাংলাদেশের অনেকগুলো দরবারে আমি গিয়েছি। গত 1-2 বছর ধরে অনেকে আমাকে এই প্রশ্নটা করছেন যে আপনি তো সবসময় সহি চিন্তা ভাবনা করেন অথবা সহি আকীদা লালন করেন, তো এই দরবারগুলোর সাথে আপনার সম্পর্ক কেন আপনি যান? আমি চিন্তা করে দেখেছি কারো কাছে না গেলে তার সাথে হৃদ্রতা আন্তরিকতা সৃষ্টি হয় না।
আর বাংলাদেশের আমাদের মতো ক্ষুদ্র দুই একটা মানুষ বিভিন্ন দরবারে যাওয়ার কারণে এই দরবারগুলি শরীয়তের খেলাফ চলছিল, এই দরবারগুলি শিরক এবং বেদাতমুখী চলছিল। আলহামদুলিল্লাহ ওই দরবারে যাওয়ার কারণে অথবা তাদের সাথে একটা তাআল্লুক, একটা নিসবত বা কিছুটা মোহাব্বত এটা সৃষ্টি হওয়ার জন্য বা সৃষ্টি হওয়ার কারণে কিছুটা হলো সেই দরবারগুলো আস্তে আস্তে কিছুটা শরীয়তমুখী হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা সত্যি একটি আশাব্যঞ্জক বিষয়। তো আল্লাহর ওলি মরহুম দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি তিনি আজীবন ভণ্ড পীরের বিরুদ্ধে এবং শরীয়তের খেলাফ যেই পীরেরা চলেন তাদের বিরুদ্ধে তিনি আজীবন কথা বলেছেন। তো সেই আল্লাহর ওলির প্রবর্তিত মাহফিলে আপনারা যারা আসেন, আমার মনে হয় মাহফিল থেকে কিছু বেসিক নলেজ, কিছু মৌলিক শিক্ষা নিয়ে যাওয়া দরকার, যেই শিক্ষাগুলো বাড়িতে গিয়ে আপনাদের কাজে আসবে। মাহফিলে আসলাম কষ্ট করে, কিন্তু কোনো পাথেও নিয়ে যেতে পারলাম না, এটা হবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সুতরাং আমি প্রত্যেক ভাইদেরকে অনুরোধ করব, যারা এই দরবারের সুলুক আছেন, এই দরবারের মুহিব্বিন যারা আছেন, এই দরবারের মুরিদ যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব শরীয়তের কিছু বিষয় যেন আপনারা নিয়ে যেতে পারেন এবং সেগুলো দেখে মানুষ যেন আপনাদের প্রতি আকৃষ্ট হয়। মনে রাখবেন, শরীয়ত ছাড়া কখনো মারিফত অর্জন করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, গতকালকে আমরা আলোচনা শুরু করেছিলাম। কোরআনের মুআজিজা হলো আলোচনা শুরু হয় কিন্তু কখনই কোরআনের আলোচনা শেষ করা যায় না। সুবহানাল্লাহ, এটা হলো কোরআনুল কারীমের মুআজিজা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলে দিন, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি তোমরা কলম বানাও, মানুষ এবং জিন সম্প্রদায় যদি লেখক হয়ে যাও, লিখতে লিখতে সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মানুষ এবং জিন এই সম্প্রদায়ের হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে বটে, তারপরও তোমার প্রভুর কালামের কথা লেখা শেষ হবে না। এই আজিমুল শান কিতাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুআজিজা, জীবন্ত মুআজিজা কোরআনুল কারীম। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা দ্বিতীয় রুকু শেষ তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিন ধরনের বর্ণনা আল্লাহ তাআলা দিলেন। প্রথম বর্ণনা আমরা গতকালকে শুনেছিলাম, যেটা হলো ইমানদারের ঔরসে জন্মগ্রহণ করলেও মানুষ ইমানদার না হতে পারে, ইমানদারের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেও মানুষ বেঈমান কাফের হয়ে যেতে পারে। তার জ্বলন্ত প্রমাণ হলো নূহ আলাইহিস সালাম, তার জ্বলন্ত প্রমাণ হলো লূত আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর, একজন জলিল কদরের পয়গম্বর, সেই পয়গম্বরের স্ত্রী নবীর সঙ্গে এক বিছানে রইল, নবীর খাবার খেল, নবীর ঔরসজাত সন্তান যে মহিলা গর্ভে ধারণ করল,
কিন্তু নবী যে আদর্শের দাওয়াত দিয়েছিলেন, নবী যে আদর্শ প্রচার করেছিলেন, সেই আদর্শ না মানার কারণে, ওই আদর্শের উপরে না চলার কারণে আল্লাহর দুনিয়া থেকে জাহান্নামের টিকিট নিয়ে বিদায় হয়ে গেল। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। পক্ষান্তরে আবার আল্লাহ তাআলা দ্বিতীয় দৃষ্টান্তে আল্লাহ তাআলা শোনালেন, আল্লাহ অবাধ্য, খোদাদ্রোহী, ধর্মদ্রোহী ফেরাউনের ঘরে রইল, ফেরাউনের খাবার খেলো, ফেরাউনের সঙ্গে এক বিছানে রাত্রি যাপন করলো, কিন্তু ওই মহিলার সম্পর্ক ঈমানদারের সাথে ছিল। তার দিলের সম্পর্ক ঈমানদারের সঙ্গে, পয়গম্বরের সঙ্গে ছিল। তার তাআল্লুক, তার নিসবত পয়গম্বরের সঙ্গে, ঈমানদারের সঙ্গে ছিল। আল্লাহ তাআলা এত বড় সৌভাগ্য তাকে দান করলেন, এত বড় সৌভাগ্য তাকে দান করলেন যে এই দুনিয়া থেকে জান্নাত দেখে বিদায় হয়ে গেল। দুনিয়াতে জান্নাত দেখার সৌভাগ্য তার হলো। সুবহানাল্লাহ। তৃতীয় আল্লাহ তাআলা শোনাচ্ছেন, তৃতীয় আল্লাহ তাআলা শোনাচ্ছেন, শোনো, আমার একজন নিকটতম বান্দা, আমার একজন প্রিয় বান্দা, মকবুল বান্দা, ওই বাইতুল মুকদ্দাস মসজিদের ইমাম যিনি হলেন ইমরান, তার স্ত্রী হান্না বিনতে ফখুস, ওই হান্না বিনতে ফখুসের কোনো বাচ্চা কাচ্চা হয় না, ছেলে সন্তান হয় না, দীর্ঘ বয়স হয়ে গেছে, এমনকি চুল পাক ধরেছে, বুড়া বুড়া বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না। একদিন মা লক্ষ্য করলেন গাছের ডালের মধ্যে একটা পাখি তার বাচ্চাকে আহার খাওয়াচ্ছেন, আধার খাওয়াচ্ছেন। এই দুনিয়ায় স্তন্যপায়ী প্রাণী যেগুলি আছে, স্তন্যপায়ী প্রাণীর স্তন্য আছে, তার বাচ্চা প্রসব হলে ওই বাচ্চা মায়ের স্তন্য থেকে দুধ পান করে। কিন্তু যেগুলি স্তন্যপায়ী প্রাণী নয়, সেই প্রাণীগুলো ডিম পাড়ে, বাচ্চা হয়, ওই বাচ্চা মার স্তন্য নাই, কি পান করবে? আল্লাহ তাআলা তিনি রব, তিনি প্রতিপালনকারী, সব কায়নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ, আবার ওই কায়নাতকে প্রতিপালন করেন আল্লাহ। আল্লাহ তাআলা ওই পাখিকে শিখায় দিলেন, তুমি আদার খাও, আহার খাও, খাবার খাও, তোমার স্টমাকের মধ্যে নিয়ে, পাকস্থলীর মধ্যে নিয়ে ওই খাবারটাকে তুমি লিকুইড বানাও, দুধ বানাও, এরপরে উদগীরণ করো, বমি করো, এবং তোমার বাচ্চার মধ্যে তুমি ঢেলে দাও। যখন হান্না বিনতে ফখুস বাঁধা নারী, বন্ধা নারী, তিনি লক্ষ্য করে দেখলেন একটা মা পাখি নিজে খাবারকে ওই পাকস্থলীর মধ্যে নিয়ে খাবারটাকে দুধ বানাইছে। এবার বাচ্চা হা করেছে, বাচ্চার মুখের মধ্যে মা পাখিটা উদগীরণ করে, বমি করে বাচ্চাকে খাওয়াচ্ছে। হান্না বিনতে ফখুস আবেগে একটা ডাক দিলেন, আল্লাহ বারেলাহি। একটা পাখি মা হতে পারলো, একটা পাখি মা হতে পারলো, সন্তানকে আদর করতে পারলো, বাচ্চাকে আদর করতে পারলো, কিন্তু আমি আশরাফুল মখলুকাত মানুষ, আমি কোনো সন্তানের মা হতে পারলাম না। নিজের গর্ভজাত কোনো সন্তানের মা ডাক আমার কান দিয়ে আমি শুনতে পারলাম না। আল্লাহ তাআলা তুমি চাইলে মরা গাছে ফুল ফুটাতে পারো, তুমি চাইলে পাথরের মধ্যে প্রাণের সঞ্চার করে দিতে পারো। আল্লাহ তাআলা তুমি চাইলে
নদীর মধ্যে জোয়ার সৃষ্টি করে দিতে পারো। আল্লাহ তাআলা তুমি চাইলে সমুদ্রের মধ্যে চর ফেলে দিতে পারো। আয় আল্লাহ তাআলা তুমি যা চাও তাই হয়। তুমি যদি চাও এই বুড়া মহিলার গর্ভে তুমি সন্তান দিতে পারো। আল্লাহ তাআলার কাছে তিনি বললেন, আল্লাহ তাআলা দিলের কথা মঞ্জুর করলেন, আল্লাহ তাআলা তার দিলের কথা শ্রবণ করলেন, আল্লাহ তাআলা সন্তান তাকে দিয়ে দিলেন। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা কথা। গর্ভের মধ্যে সন্তান এলো। এই বুড়া মহিলা, বৃদ্ধা মহিলা, এই বন্ধা মহিলা, বাজা মহিলা এত খুশি হলো, তিনি আল্লাহকে জানিয়ে দিলেন, রব্বি ইন্নী নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আয় আল্লাহ তাআলা এই বুড়ো বয়সে আমার ডাক তুমি শুনেছ, আমার গর্ভে তুমি সন্তান দিয়েছ। আল্লাহ তাআলা তুমি যেমন আমাকে সন্তান দিলে, আমার গর্ভের সন্তানটাও তুমি আল্লাহর জন্য আমি উৎসর্গ করে দিলাম। তিনি জানেন না যে সন্তান কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, জেতা হবে না মরা হবে, কিছুই তিনি জানেন না। কিন্তু কি করে দিলে, রব্বি ইন্নী নাযারতু লাক, তোমার জন্য নজর করে দিলাম, মানে হাদিয়া দিলাম, দান করা, উৎসর্গ করা, মানত করা যায়। আপনারা মানত বললে ভালো বুঝবেন। তোমার জন্য মানত করলাম। এবার সন্তান গর্ভে বড় হলো, ডেলিভারির সময় হলো। মা অধীর আগ্রহে তাকিয়ে আছেন, কখন সন্তান প্রসব হবে, ডেলিভারি হবে, কি হবে, দেখতে কেমন হবে। যখন সন্তান প্রসব করলেন, তিনি লক্ষ্য করে দেখলেন এত কষ্টের ধন, এত আকাঙ্ক্ষার ধন, সেটা পুত্র না হয়ে কন্যা হয়েছে। মা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। আল্লাহর জন্য যেই সন্তান উৎসর্গ করলাম, আল্লাহর জন্য যেই সন্তান মানত করলাম, আল্লাহর জন্য যেই সন্তান নজর দিলাম, সেই সন্তানটা কন্যা হলো। এই কন্যা তো কোনো কাজে লাগবে না। এবার তিনি একটা আফসোস করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, আর আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আয় আল্লাহ তাআলা আমি তো একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও হান্না বিনতে ফাকুস, তোমার গর্ভে কন্যা সন্তান না পুত্র সন্তান তুমি জানো না? প্রসব করার আগে, বাচ্চার ডেলিভারি হওয়ার আগে তুমি জানো নাই, কিন্তু তোমার গর্ভে যখন সন্তান এসেছে, আমি আল্লাহ তাআলা ওই সন্তানের খবর জানি। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। তোমার গর্ভে কি সন্তান, কন্যা না পুত্র, এটা তো আমি আল্লাহ জানি। সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন 5 জিনিসের খবর আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে নাই। এর মধ্যে একটি হলো মাহফিল আরহাম, রেহেমের মধ্যে কি সন্তান আছে, পুত্র না কন্যা, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা বলতে পারেন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে তো এখন অনেক কিছু জানা যায়। এটা জানা যায় সন্তানের অস্তিত্ব হওয়ার পরে, আগে নয়। কত ঠিক কিনা বলুন? আর এইটা হইয়া ভালো হয় না, উল্টো খারাপ হয়েছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? একটা জার্নালের মধ্যে দেখলাম পৃথিবীতে মানব ভ্রণ যারা সব থেকে বেশি হত্যা করে, যারা মানুষ এই ডিজিটাল যুগে, আধুনিক যুগে, টেকনোলজির যুগে, এই সায়েন্সের যুগে সব থেকে যারা অমানবিক আচরণ যারা করে, তার মধ্যে পৃথিবীতে 3টা দেশের মধ্যে একটা হলো ইন্ডিয়া। মায়ের গর্ভের মধ্যে যখন তারা জানে যে ওই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে যে সন্তানটা গর্ভস্থিত সন্তান হলো কন্যা, ফিমেল, তখন অ্যাব্রশনের মাধ্যমে ওই সন্তানকে স্খলন করে বের করে ফেলে, মায়ের জরায়ুর মধ্যে দিয়ে পাইপ দিয়ে টুকরা টুকরা করে কেটে সন্তানটাকে বের করে ফেলে। জাহিলি যুগের জাহিলরা ডেলিভারি হওয়ার পর জীবন্ত কবর দিত, আর আধুনিক যুগের জাহিলেরা পাইপ ঢুকাইয়া কেটে কেটে হত্যা করে। এই পার্থক্য। কত ঠিক কিনা বলুন বন্ধুরা আমার? আল্লাহ তাআলা পূর্বের 2টা উদাহরণ শোনালেন 2 রকম, এখনের উদাহরণ আল্লাহ তাআলা শোনাচ্ছেন আর এক রকম।
দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নেক বান্দা হলো ইমরান, বাইতুল মুকদ্দাস মসজিদের ইমাম নবী। আবার আমার নেক বান্দি হলো হান্না বিনতে ফাখুস, এত নেক বান্দি। ওই বান্দি বুড়ো বয়সে বাজা নারী আল্লাহর কাছে চাইলো, আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে দিলেন। এমন সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিলেন, নবীদেরকে যত সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন, সব সম্মান সব মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করলেন। সুবহানাল্লাহ। এই বিবি মারিয়াম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া, এদের আত্মীয়। বিবি মারিয়াম যখন বাইতুল মুকদ্দাস মসজিদের খিদমত করতেন, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে যেত, তিনি অবাক হতেন। অমৌসুমে ফল, মারিয়াম এটা তুমি পাইলে কোথায়? বলে হাদা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। মারিয়ামকে আল্লাহ তাআলা কত সম্মান দিলেন, পৃথিবীতে ব্যতিক্রম ধর্মী তাকে করলেন। বিনা বাপে তার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিলেন। একদিন তিনি, মেয়ে মানুষ তো, বাপ মানত করেছে, মা মানত করেছে, মানত তো পুরা করা লাগে। তখন ছেলেদের মতো তো আর সব কাজ করতে পারে না। রাতের বেলায় মসজিদের একটা হুজরার মধ্যে থাকে, আর সব লোকজন যখন সালাত আদায় করে চলে যায়, সে লোকজন চলে যাওয়ার পর মসজিদ বন্ধ করে মসজিদ ঝাড়ু দেয়, উজুর পানি কুয়ার থেকে উঠায়, পানি ভরে রাখে লোকদের উজু করার জন্য, ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো সেগুলো করে রাখে। একদিন মহিলা বিবি মারিয়াম গোসল করার জন্য ওই একটা গোপন কক্ষে যখন গিয়েছে, গোসলখানায় যখন গিয়েছে, হঠাৎ লক্ষ্য করে দেখলেন একজন যুবক। তিনি ঘাবড়ে গেলেন এই যুবককে দেখে, বললেন, এই যুবক, আমি একজন যুবতী নারী, আমি একজন যুবতী নারী। এই জায়গায়, নির্জন নিভৃত জায়গায় তুমি আমার কোন অনিষ্ট করার জন্য এসেছো? তুমি আল্লাহকে যদি ভয় করো, ইন কুনতা তাকিয়া, যদি তুমি আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে থাকে, এখান থেকে সরে যাও। এখন যুবক বলে কি, কয় যে আমি তো ইচ্ছে করে আসি নাই, আমার ভয় পাইও না, আমি এসেছি লে আহাবালাকে গোলামান জাকিয়া, তোমাকে একটা পুত পবিত্র সন্তান আমি দেব, এই জন্য আসছি। বিবি মারিয়াম খুব অবাক হয়ে বলছে, কাইফা ইয়াকুনু লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার। আরে তোমার কথাবার্তা শুনে তো আমি অন্যরকম হয়ে যাচ্ছি, আমার কেমনে বাচ্চা কাচ্চা হবে? কোন পুরুষ তো আমাকে স্পর্শ করেনি, কোন পুরুষের সাথে আমার দৈহিক সম্পর্ক হয়নি, তাহলে আমার সন্তান কিভাবে হবে? জিব্রাইল বলল, তুমি চিন্তা করো না, আল্লাহ যাকে চায় এইভাবেই তাকে দেয়। আল্লাহু আকবার। সে সন্তান আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রূহ তার মধ্যে ফুঁকে দিলেন। এইটা অনেক লম্বা কথা, আমার মূল উদ্দেশ্য এদিকে নয়। আমি বলছিলাম আল্লাহ তাআলা পাশাপাশি তিনটি আয়াত তিন ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা কথা শুনিয়ে দিলেন। শোনো, তোমরা যারা নবীর ঘরে, ইমানদারের ঘরে, আল্লাহওয়ালার ঘরে আসো, যদি আল্লাহর দ্বীন, আল্লাহর আদর্শ যদি গ্রহণ না করো, পয়গম্বর নূহর স্ত্রীর মতো হয়ে যাবে, পয়গম্বর নূহর সন্তানের মতো হয়ে যাবে। এই দুনিয়া থেকে আল্লাহর জাহান্নামের টিকিট নিয়ে জাহান্নামে চলে যাবে। আবার যদি পক্ষান্তরে তোমরা যদি কাফেরের সন্তান হও, আর বিবি আসিয়ার মতো তাআল্লুক, নিসবত, সোহবত, ভালোবাসা, দিলের সম্পর্ক, অন্তরে টান, মুআমেলাত, ওঠা বসা যদি তোমার নেক বান্দাদের সাথে হয়, যেমনটি হয়েছিল বিবি আসিয়ার। এই দুনিয়ার মধ্যে আল্লাহর জান্নাত চর্মচোখ দিয়ে দেখার সৌভাগ্য কারো হয় নাই, একজন ছাড়া আর কারো হয় নাই। আপনারা বলতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দেখেন নাই? আমার নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। মেরাজে গেলে আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। আল্লাহ তার কুদরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছিলেন, সেটা ভিন্ন কথা। আমার নবীকে বাদ দেওয়া হলে এই দুনিয়ার মধ্যে কোন নবী, কোন পুরুষ, কোন নারী
আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশত নিজের চোখ দিয়া এই দুনিয়ায় দেখে নাই, অথচ একজন মহিলার দেখার সৌভাগ্য হলো, ওই মহিলা হলো বিবি আসিয়া। তার উপরে যখন চরম নির্যাতন করা হচ্ছিল, নির্যাতনের পাহাড় যখন তার উপরে ভেঙে দেওয়া হলো, বিবি আসিয়া বলল, রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাত দেবে এটা আমার দৃঢ় বিশ্বাস, কিন্তু আমি তো তোমার কাছে জান্নাতের জন্য পাগল না। জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় मैं तुझे देखा करूं, हूर गिल्मा जितनी नेमत है तो सबसे बेहतर নেমতে দিদার তু। আয় আল্লাহ তাআলা এমন জান্নাত দিয়ে আমি কি করব যেই জান্নাতে তোমাকেই পাওয়া যাবে না। ওই যে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, তিনি গভীর রাত্রে আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতেন। গভীর রাত্রে আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ সবাই তোমার কাছে জান্নাত চায়, সবাই তোমার কাছে জান্নাত চায়, সবাই জান্নাতের জন্য লালায়িত, আমি আব্দুল কাদের মহিউদ্দিন জান্নাত চাই না। যেই জান্নাতের মধ্যে তোমাকে পাওয়া যাবে না। পালকি পাইলাম কিন্তু বউ পেলাম না, বাসর পেলাম কিন্তু স্ত্রী পেলাম না, এমন বাসর এমন পালকি দিয়া কোনো মজা নাই। আয় আল্লাহ তাআলা তুমি এমন জান্নাত আমাকে দিলে যেই জান্নাতের ভিতরে তুমি আল্লাহ তাআলাকে পেলাম না, তোমার সঙ্গে দেখা হলো না, এই জান্নাত দিয়ে আমার কোনো মজা হবে না। রব্বুল আলামিন তুমি যদি চাও মহিউদ্দিন আব্দুল কাদেরকে জাহান্নাম দিয়ে দিও, তারপরও প্রতিদিন একবার তুমি আমার সামনে এসে আমার নাম ধরে ডেকো, মহিউদ্দিন আব্দুল কাদের কেমন আছো? তুমি আল্লাহ তাআলা যদি একবার আমার সামনে তোমার জাতে পাক দাঁড়ায়, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহকে দেখা বড়ই আকাঙ্ক্ষা ইমানদারের দিলের মধ্যে থাকবে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, আমি তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম, আমি তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ওই ওয়াদাগুলি আমি পালন করেছি কিনা? আল্লাহ নিজেই বলেছেন, ওয়াদাল্লাহি হক, ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহ তাআলার ওয়াদা হলো সত্য। ও জান্নাতীরা, আমি যা যা দিব বলেছিলাম তোমরা কি তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন যা যা দিতে চেয়েছিলেন সব পেয়েছি, সব পেয়েছি। কিন্তু দুই একজন বলবে, আল্লাহ তাআলা সব তো পাইলাম, কিন্তু যেই আল্লাহর জন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়লাম, যে আল্লাহর জন্য হারাম বর্জন করলাম, যে আল্লাহর জন্য হালাল পথে চললাম, যে আল্লাহর জন্য দিন কায়েমের আন্দোলন সংগ্রাম করলাম, যে আল্লাহর জন্য মামলা হামলার শিকার হলাম, জেল জুলুমের শিকার হলাম, যে আল্লাহর জন্য ফাঁসির রশি গলায় লাগালাম, যে আল্লাহর জন্য দ্বীনের ময়দানে বাতিলের বিরুদ্ধে তরবারির আঘাতে শহীদ হয়ে গেলাম, যে আল্লাহর জন্য এত কিছু করলাম, যে আল্লাহর জন্য এত কষ্ট করে শরীয়তের উপরে চললাম, এখন পর্যন্ত ওই আল্লাহ তাআলাকে দেখা হয় নাই। আয় আল্লাহ তাআলা, আপনি সব ওয়াদা পূরণ করেছেন, কিন্তু আপনার সঙ্গে আপনি আপনার বান্দাদের সঙ্গে দেখা করবেন, এই ওয়াদাটা এখন পর্যন্ত পুরা হয় নাই। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, জান্নাতীরা তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আল্লাহ তাআলা সুন্দর মজলিস সাজাতে বলবেন, সুন্দর হল রুম সাজানো হবে, ফেরেশতারা অত্যন্ত চমৎকার মনোলোভা সুন্দর করে সজ্জিত করবেন। আল্লাহ তাআলা নূরের পর্দাগুলি সরিয়ে বান্দার সামনে যখন জালু আফরোজ করবেন, বান্দা যখন আল্লাহ তাআলাকে একটা নজর যখন দেখবে, বান্দা বেহুশ হয়ে হাজার হাজার বছর পড়ে থাকবে। আল্লাহ, বিবি আসিয়া আল্লাহ তাআলাকে বলছে, বারে ইলাহি, আয় আল্লাহ তাআলা আপনি আমার সঙ্গে দেখা, আপনি আমাকে জান্নাত দেবেন, কোনো সন্দেহ নাই, কিন্তু যেই জান্নাতের ভিতরে আপনি আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না, সেই জান্নাত তো আমি চাই না। ও রব্ব
ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে আপনার কাছে আমার জন্য একটি ঘর বানান। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানান। আমার আল্লাহ ডেকে বলছেন, ও ফেরেশতারা, আমার বান্দি আসিয়া কাফেরের ঘরে রইল, কাফেরের খাবার খেলো, কাফেরের সঙ্গে এক বিছানায় শুইল। আমার বান্দি দিলের সম্পর্ক, তাআল্লুক, নিসবত পয়গম্বরের সঙ্গে, ইমানদারের সঙ্গে আমার বান্দিকে মাহরুম আমি আল্লাহ তাআলা করব না। তোমরা যাও জান্নাতুল ফেরদাউসের উপরে আমার আরশে আজিমের নিচে একটা সুন্দর বালাখানা তৈরি করো, একটা দামি বালাখানা, একটা গেস্ট হাউস তোমরা তৈরি করো। আসমানের দরজা খুলে দাও। আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো। বিবি আসিয়া কঠিনভাবে তার উপরে নির্যাতন চলতেছে। লোহার চিরুনি দিয়া শরীর থেকে তার গোশতগুলি খুলে ফেলা হচ্ছে, চামড়া খুলে ফেলা হচ্ছে। এত কষ্টের মধ্যে বিবি আসিয়া যখন উপরের দিকে লক্ষ্য করলেন, তিনি খেয়াল করলেন জান্নাতের গেটগুলো খুলে গিয়েছে। আল্লাহ তাআলার আরশে আজিম দেখা যাচ্ছে। আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে সুন্দর একটা গেস্ট হাউস, সুন্দর একটা রেস্ট হাউস, সুন্দর একটা বালাখানা তৈরি হচ্ছে। বিবি আসিয়া জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা, এত সুন্দর ঘরটা কার জন্য? এত সুন্দর ঘর তোমরা কার জন্য বানাও? ফেরেশতারা বলছে, ও আল্লাহর বান্দি, তুমি আল্লাহকে রব বলেছ, আল্লাহকে তুমি রব বলেছ। কঠিন পরিস্থিতির মধ্যে সেই রবের উপরে ইস্তেকামত থেকেছ। আল্লাহ তাআলা তোমার জন্যই পুরস্কারের ব্যবস্থা করেছে। বিবি আসিয়া বলল, আল্লাহ তাআলা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার দিল জুড়ায় গেছে, আমি আর কিছুই চাই না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আয় আল্লাহ তাআলা, এই জালিম সরকার আমার উপরে যে নির্যাতন চালাচ্ছে, নির্যাতনের স্টিম রুলার আমার উপরে চালাচ্ছে, আমি আর এর কাছে থাকতে চাই না। আল্লাহ তাআলা, এর থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও। আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, যাও জান্নাতি তস্তুরি নিয়ে যাও, আমার বান্দিকে আমার সালাম জানাও, আর আমার বান্দির রূহ তোমরা নিয়ে আসো। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা, মুরব্বীরা, তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিন ধরনের ভাগ্যবান অথবা দুর্ভাগ্যবান লোকদের কথা বললেন। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন গ্রুপ হব, কোন দলের হব। আমরা কি সেই বিবি মারিয়ামের মতো সৌভাগ্যবতী হব? ইমানদারের সন্তান আমরা, ইমানদার আব্বা আম্মার সন্তান আমরা। যেমনটি ইমানদারের ঘরে জন্মগ্রহণ করে আরো বেশি সৌভাগ্যের অধিকারী হয়েছিল বিবি মারিয়াম। আল্লাহ তাআলা তাকে, পৃথিবীর কোন নারীকে আল্লাহ তাআলা নবী বানাননি, নবুয়তির দায়িত্ব আল্লাহ তাআলা দেননি, কিন্তু নবুয়তির সকল প্রটোকল, সকল মর্যাদা, সকল সম্মান তিনি লাভ করেছিলেন। আর দ্বিতীয়ত, কাফেরের ঘরে হয়েও হযরতে আসিয়া এমন সৌভাগ্য লাভ করলো, কিন্তু বদকিসমত, কপাল পোড়া হলো বিবি ওয়ালেহা, আর হলো সেই হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান। পয়গম্বরের ঘরে জন্মগ্রহণ করেও নিসবত, তাআল্লুক, সোহবত, এই কারণে জাহান্নামী হয়ে গেল। ওই যে গতকালকে আমি বলেছিলাম, সূরাতুত তাওবা, সূরা বারাআত বা সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। সুতরাং আপনাকে এই মাহফিল থেকে যাওয়ার পরে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার সাথে চলবেন, কোন দোকানে যাবেন, কোন দোকানে বসবেন, কাদের দলে যাবেন, কোথায় ওঠা বসা করবেন। প্রত্যেক মুজাহিদ ভাই এটা নিজেকে পরহেজ করে চলতে হবে। তাই যদি না করেন, যত পীরের বাড়ি যান, যত পীরের কাছে যান, কোনো কাজ হবে না। আল্লাহ নবী, বিশ্বনবী বলেছিলেন, ফাতেমা তুমি বিশ্বনবীর কন্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তোমাকে খাতির করা হবে না। ফাতেমা যিনি ছিলেন সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত,
সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সকল নারীদের তিনি সর্দারিনী। সুতরাং সেই ফাতেমাকে আল্লাহর নবী বলেছেন, ফাতেমা নেক আমল করো, নবীর কন্যা বলে ছেড়ে দেওয়া হবে না। সুতরাং কোন পীরের কাছে মুরিদ হইলেন, কোন পীরের সাথে তাআল্লুক নিসবত রাখলেন, পীর আপনাকে বেহেশতে নিয়ে যাবে, এই আকীদা করা এটা গুনাহ এবং এটা শিরকি আকীদা। আপনি পীর যদি হয় উস্তাদ, পীর যদি হয় মুর্শিদ, পীর যদি হয় রাহনুমাইকারী, পীর যদি হয় শিক্ষক, পীর যদি হয় ড্রাইভার, তাহলে সেগুলো মানতে আপত্তি নাই। বরং এমন ব্যক্তির কাছে গিয়ে আমি একজন দক্ষ ড্রাইভার হব, সঠিক রাস্তায় চলার মতো একজন দক্ষ ড্রাইভার হব, সঠিক রাস্তায় সঠিক পথে চলার জন্য আমি একজন ভালো মানুষ, নিজেকে ভালো মানুষ হিসাবে গঠন করতে পারবো। এই জন্য আসুন আমাদের চিন্তা চেতনার মধ্যে যেন কোনো শিরক চলে না আসে। মনে রাখবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে নাজাত দেবেন। সর্বপ্রথম যেদিকে তাকানো হবে সেটা হলো আমল। কোন দিকে তাকানো হবে বলুন? আমলের দিকে তাকানো হবে। আমল ছাড়া কোশ্চিন কালো কোনোভাবেই নিজেকে পরিত্রাণ পাওয়ার হওয়ার কোনো সুযোগ, কোনো উপায় নাই। কথা কি মনে থাকবে না? থাকবে না? কি রাগ করতেছেন না অসন্তুষ্ট হচ্ছেন? আকীদা সাফ করা দরকার, আকীদা পরিচ্ছন্ন হওয়া দরকার। মুসলমানের আকীদা বিভিন্ন ধরনের লোকদের সাথে থেকে 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 আমাদের আকীদাগুলো মুশরিকানা আকীদা হয়ে গিয়েছে। আহা, মুসলমান যে কত ভাগে বিভক্ত, মুসলমান যে কত ধরনের, মুসলমান যে কত চরিত্রের, এটা দুনিয়া না ঘুরলে বোঝানো যাবে না, দুনিয়া না ঘুরলে বোঝানো যাবে না। সুতরাং সবসময় খেয়াল রাখবেন, কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিতে হবে, কোরআন এবং সুন্নাহকে প্রায়োরিটি দিতে হবে। কার সাথে চলবো, কোন পথে চলবো, কোন পথে চলবো না, এটা জানতে হবে। ওই যে গতকালকে বলছিলাম, অকুনু মা'আস সাদিকিন। সাদিকিন কাদেরকে বলা হয়েছে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেছিলেন সাদিকিন বলতে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সঙ্গী যদি হওয়া যায় তাহলেই জীবনটা সফল। আর হযরত যাহ্হাক রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়ে এখানে বোঝানো হয়েছে সাইয়্যিদনা ওমর এবং সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, তাদের মতো হওয়ার জন্য। আর হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা যেটা তাফসীর ইবনে কাসির গ্রহণ করেছেন, যদি এটা গ্রহণযোগ্য না হতো তাহলে আল্লামা ইবনে কাসির তার তাফসীরে এটা আনতেন না। হাসান বসরি বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়ে বোঝানো হয়েছে, শোনো, সৎ ব্যক্তি কারা, সাদিকিন কারা? ওই ব্যক্তি যারা দুনিয়ার মোহাব্বতকে ত্যাগ করেছে, আল্লাহর মোহাব্বতকে দিলের মধ্যে নিয়েছে, দুনিয়ার মোহাব্বতকে ত্যাগ করেছে, আল্লাহর মোহাব্বতকে হৃদয়ে জায়গা দিয়েছে। তার তবে হ্যাঁ, দুনিয়াকে একেবারে বাদ দেওয়া যাবে না। কি দুনিয়াকে বাদ দেওয়া যাবে নাকি? কথা কয়েন না কেন আপনারা? হজের সফরে দুইটি দোয়া নির্ধারিত, আর কোনো দোয়া নির্ধারিত নয়। কয়টা দোয়া নির্ধারিত? দুইটা দোয়া। একটা হলো তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, আই এম প্রেজেন্ট ইওর এক্সেলেন্সি, আই এম প্রেজেন্ট, আমি উপস্থিত। আয় আল্লাহ তাআলা, তোমার খলিল ইব্রাহিম তার মাধ্যমে তুমি আযান দিয়েছিলে, ডেকেছিলে, সেই ডাক রুহের জগতে আমার কানে গিয়েছিল। আল্লাহ, আজকে দুনিয়ার সব সৌন্দর্য ছেড়ে, আজকে দুনিয়ার সব কিছু ছেড়ে, দুই প্রস্ত সাদা কাপড় পরে আমি ভিখারির ভেষে, পাগলের ভেষে আজকে তোমার বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য এসেছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, আই এম প্রেজেন্ট ইওর এক্সেলেন্সি, আই এম প্রেজেন্ট। আল্লাহ, আমি তো উপস্থিত, তোমার কোনো অংশীদার নাই, শিরক নাই, শরীক নাই। এই হলো একটা তালবিয়া নির্ধারিত। আর একটা দোয়া আছে, ওটা নির্ধারিত। রকনে ইয়ামিন থেকে হজরে আসওয়াদ, রকনে ইয়ামিন থেকে হজরে, রকনে ইয়ামিনটা হলো পূর্ব দক্ষিণ কোণে, যেই কোণাটা একেবারে পুরোপুরি না, একটু এদিক সেদিক আছে, তো মোটামুটি ধরে নেন পূর্ব দক্ষিণ কোণে যে কোণাটা, এটাকে বলা হয় রকনে ইয়ামিন। আর একটু সহজ করে বলি, 1 নম্বর গেটের দিকে যে কোণাটা, সেটা হলো বাবে মালিক আব্দুল আজিজ
এই 1 নম্বর গেটের দিকে যে কোণাটা, এটা হলো রুকনি ইয়ামিন। আর মারওয়া পাহাড়ের দিকে যে কোণাটা, যেই কোণায় ওই কালো পাথরটা, কৃষ্ণ পাথর হাজরে আসওয়াদ যে কোণায় আছে, এই কোণাটা এটা হলো মারওয়া পাহাড়ের দিকে। এটা হলো খানায় কাবা থেকে পূর্ব উত্তর কোণে, তবে একেবারে পুরোপুরি উত্তরে নয়। এই যে মাঝখানের জায়গাটা, এই জায়গার জন্য একটা দোয়া নির্ধারিত আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার। বান্দাকে আল্লাহর হাবিব শিক্ষা দিলেন, সাহাবীরা শিক্ষা দিলেন, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা শিক্ষা দিলেন, তুমি যখন রুকনি ইয়ামিন থেকে হজরে আসওয়াদের দিকে যখন যাবে, তখন আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা, হে আমাদের মালিক, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের এই দুনিয়ার জিন্দেগিটা শান্তিময় করে দাও, দুনিয়ার জিন্দেগিটা শান্তিময় করে দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর তুমি কিয়ামতটা শান্তিময় করে দাও, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। জাহান্নামের আগুন কত ভয়াবহ, জাহান্নামের আগুন কত ভয়াবহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর কোনো গুনাহ ছিল না, যেই নবীর কোনো গুনাহ ছিল না, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছিলেন, সেই নবী আল্লাহর কাছে সকালবেলা একবার কেঁদে কেঁদে বলতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, আল্লাহ তাআলা কিয়ামতের ওই কঠিন ময়দানে আমাদের জন্য হিসাব সহজ করে দাও। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, তাহলে আল্লাহর নবী, সাহাবীরা, আমাদের পূর্ববর্তী আকাবিরিনরা আমাদেরকে শিক্ষা দিলেন, দুনিয়াকে বাদ দিয়ে আখিরাত নয়, দুনিয়াকে বাদ দিয়ে আখিরাত নয়। তাই যদি হতো তাহলে আল্লাহ তাআলা এই দোয়া শিক্ষা দিতেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তিনি বলতেন, আল্লাহ শিখাই দিলেন, আল্লাহ আমাদের দুনিয়া আমাদের জন্য, আমাদের দুনিয়া আমাদের জন্য শান্তিময় করে দাও, আমাদের দুনিয়া আমাদের জন্য শান্তিময় করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাতটাও শান্তিময় করে দাও, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। এই জন্য মুরব্বীরা, ভাইরা, বন্ধুরা আমার, বাবাজিরা, সকলের কাছে অনুরোধ, ভালো মানুষের সঙ্গে যদি হই, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি হই, নেক বান্দাদের সঙ্গে যদি হই, সহি মানুষের সঙ্গে যদি হই, আপনি আমার, আপনার আর আমার জীবনটাও সহি দিকে চলবে। আর আপনি আমি যদি খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক করি, তাহলে আপনার আমার জিন্দেগিটা খারাপ পথে চলবে। যেমনটি হয়েছিল নূহ আলাইহিস সালামের কথা মনে আছে না, ভুলে গেছেন? পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার নিজের সন্তান, যাদের সঙ্গে তার রক্তের, তার বৈবাহিক সম্পর্ক নাই, যাদের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক নাই, ওই মানুষগুলো নিয়ে তিনি জাহাজে আরোহণ করলেন, ওই মানুষগুলোকে তিনি হেফাজত করতে সক্ষম হলেন, কিন্তু নিজের ঔরজাত সন্তান তার নিজের সামনে ধ্বংস হয়ে গেল। তার নিজের স্ত্রী 900 বছর, 9.5 বছর পর্যন্ত যে স্ত্রীর সঙ্গে এক বিছানে শুইলেন, ওই স্ত্রীও নিজের চোখের সামনে ধ্বংস হয়ে গেল। এই জন্য আসুন, ভালো মানুষের সঙ্গী যেন আমরা হই, আল্লাহ ওয়ালাদের সঙ্গী যেন হই, নেক বান্দাদের সঙ্গী যেন হই। ও টেকেরহাটের মুজাহিদেরা, আল্লাহর ওলির রুহানি আওলাদ যারা আছেন, আজকের এই মাহফিলে, এই মজলিসে নিয়াত করেন, টাউটার, বাটপার, জোসর, এদের সঙ্গে আর কোনো মুআমেলাত হবে না। রাজি আছি না নয়?
আল্লাহ কবুল করুন। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার আখিরাত, যার সাথে যার নিসবত, তার সাথে তার কিয়ামত। নাকি টেকেরহাট থেকে মুরিদ হয়ে গেছেন, চিল্লা একটা লাগাইছেন, সরমনায় শর্ষিনা গেছেন, এখন শুধু বাটপার আর টাউটার, তাদের সাথে ঘোরাঘুরি। লোকেরা কয়, কিরে সলিমদ্দি, একসাথে চুরি করলাম, হাজি হইলি কবে? একসাথে চুরি করলাম, তুই হাজি হইলি কবে? হঠাৎ করেছে আবা কাবা জুব্বা জাব্বা লাগাইয়া তুই যে বিরাট বড় হুজুর হয়ে গেলি, তোর চরিত্র তো এখনো পাল্টায় না। এই জন্য সূরাত পাল্টানো বড় নয়, সিরাত চরিত্র পাল্টানো বড়। আব্দুল্লাহ ইবনে উবাই সূরাত পরিবর্তন হয়েছিল, কিন্তু সিরাত পরিবর্তন হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের পিছনে বাজামাত নামাজ পড়েছে, রাসূল হয়েছে ইমাম, আব্দুল্লাহ ইবনে উবাই হয়েছে মুক্তাদি। বিশ্বনবীর পিছনে নামাজ পড়ে যার চরিত্র পাল্টায় নাই, টেকেরহাটের পিসাব, সরমনার পিসাব, শর্ষিনার পিসাব, তাবলিগের ইমাম সাহেব, আমির সাহেব, তার পিছনে নামাজ পড়ে তোমার আমার চরিত্র পাল্টাবে, এই গ্যারান্টিটা তুমি পাইলা কোথায়? নবী বড় নাই হুজুরেরা বড়? নবীর পিছনে নামাজ আদায় করে চরিত্র পাল্টায় নাই, চেহারা পাল্টাইছে মাশাআল্লাহ, জুব্বা জাব্বা আবা কাবা পাল্টাইছে, কিন্তু কি পাল্টায় নাই? আকীদা, চরিত্র, সিরাত। এই জন্য সূরাত পরিবর্তনই আসল নয়, আগে সিরাত পরিবর্তন। এই জন্য টেকেরহাটের মরহুম আল্লাহর ওলি রুহানি আওলাদ যারা, এই মাহফিলে লোক কম এসেছেন, আপনারা দেশে বিভিন্ন জায়গায় উপজেলা নির্বাচন, এরপরে এই মাহফিলটা বরাবর এমনি একটু ফাল্গুনের মাহফিলে লোকজন কম হয়, তো তারপর আমরা যে কয়জন আসছি, যদি এই নিয়াত করে আগামীকাল এই মাঠ ত্যাগ করব, যদি এই নিয়াত করে যাই যে ইনশাআল্লাহ আর খারাপ মানুষের সাথে কোনো নসবত, খারাপ লোকদের সাথে আর কোনো সহবত, খারাপ মানুষের সাথে আর কোনো তাআল্লুক আমার থাকবে না, এই নিয়াত যদি করি, ভালো হবে না খারাপ হবে? লাভ হবে না ক্ষতি হবে? উপকার হবে না অপকার হবে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, বিশ্বনবী মদিনায় গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনার মানুষ ঝাঁকি ঝাঁকি আল্লাহ রসুলের কাছে এলো, আল্লাহর হাবিবের দরবারে এলো। রসুলের কাছে থেকে থেকে তাদের চরিত্র পাল্টায় গেল, সূরাত পাল্টায় গেল, চরিত্র পাল্টায় গেল, সূরাত পাল্টায় গেল। কিন্তু মুষ্টিমেয় কিছু লোক, সাধারণ কিছু লোক আছে যাদের সূরাত পাল্টালো কিন্তু চরিত্র পাল্টালো না। এই মানুষগুলো আল্লাহ নবীরে কষ্ট দিয়েছেন। আপনারা জানেন ইফকের ঘটনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চরিত্রে কলঙ্ক কোনো কাফের দেয় নাই, এই মুনাফিক মার্কা মুসলমানের আগে দিয়েছিল। কথা ঠিক কিনা? যদি কেউ অস্ত্রের আঘাত দেয়, ও মুসলমান ভাইরা, ও মুসলমান মুরব্বী বাবাজিরা, অস্ত্রের আঘাত যদি আপনার দেহের মধ্যে কেউ দেয়, ওই অস্ত্রের আঘাতে দেহের মধ্যে দাগ হয়ে যায়, রক্ত আসে, পুজ হয়, আবার ওইটা শুকায় গেলে ক্ষতটা থেকে যায়, দেহের আঘাত দূর হয়ে যায়। কিন্তু কেউ যদি কাউকে মনের আঘাত, হৃদয়ের আঘাত যদি কেউ কাউকে দেয়, মৃত্যুর আগ পর্যন্ত হৃদয়ের আঘাত দূর হয় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে দেহের নয় মনের আঘাত যারা দিয়েছে, মনের উপরে আল্লাহর হাবিবকে যারা আঘাত দিয়েছে, তারা হলো এই মুনাফিকেরা। এই মুনাফিকেরা সব কাজে আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছেন এই মুনাফিকেরা। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঈমানদারের কথা যতবার আল্লাহ তাআলা বলেছেন, মুনাফিকের কথা তার থেকে আল্লাহ তাআলা বেশি বলেছেন। ঈমানের ব্যাখ্যা আল্লাহ তাআলা যতবার দিয়েছেন, মুনাফিকের ব্যাখ্যা আল্লাহ তাআলা তার থেকে বেশি দিয়েছেন। ঈমানদারের কথা আল্লাহ তাআলা 3 লাইন 6 লাইনে বলেছেন, কিন্তু মুনাফিকের কথা আল্লাহ তাআলা পৃষ্ঠার পরে পৃষ্ঠা বলেছেন। মুনাফিক হলো বর্ণ সূরা,
এদেরকে চেনা যায় না, জানা যায় না। মুনাফিকের মাথায় টুপি আছে, মুনাফিকের মুখে দাড়ি আছে, মুনাফিকের গায়ে পাঞ্জাবি আছে। মুনাফিক মুসলমানদের সঙ্গে চলে, মুসলমানদের গোরস্থানে তাদের কবর হয়, মুসলমানদের সঙ্গে মসজিদে নামাজ পড়ে, মুসলমানদের ঈদগাহে যায়, কিন্তু তাদের আকীদা বিশ্বাস কাফেরের থেকে খারাপ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকের জায়গা হলো জাহান্নামের নিচ জায়গায়। যারা নাকি সাধারণ গুনাহগার তারা থাকবে জাহান্নামের উপরে, আর যারা কাফের তারা থাকবে জাহান্নামের মাঝখানে। আর যারা মুনাফিক তারা থাকবে জাহান্নামের নিচে। কত ঠিক না বা ঠিক? বিশ্বনবী আল্লাহর হাবিব যতগুলি দ্বীনের জিহাদ পরিচালনা করেছেন, দ্বীনের যতগুলি জিহাদ পরিচালনা করেছেন, আল্লাহর হাবিব তার প্রত্যেকটা জিহাদে বিরোধিতা করেছে, পিছ কেটেছে, তার প্রত্যেকটা জিহাদে গাও বাঁচাইছে মুনাফিকেরা। এই যে 119 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এটা আমি বলি না, কোরআন শরীফ বলে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের জন্য ডাক দিলেন। তবুকের যুদ্ধের ডাক দিলেন। সুদিনে মুসল্লির সংখ্যা বেশি হবে, এটা স্বাভাবিক। সুসময়ে মুসল্লির সংখ্যা বেশি হবে, সেটা স্বাভাবিক। সুদিনের জাকিরিন শাকিনের সংখ্যা বাড়বে, এটা স্বাভাবিক। কিন্তু দুর্দিনে যদি নামাজি বেশি পাওয়া যায়, দুর্দিনে যদি রোজাদার বেশি পাওয়া যায়, দুর্দিনে যদি জাকিরিন শাকিরিন বেশি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এটাই হলো প্রকৃত ঈমানদার। কত ঠিক কিনা বলুন বন্ধুরা আমার, মুরব্বীরা আমার। তবুকের যুদ্ধ তাফসীরের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিব বললেন, তোমাদের যার যা আছে ও সাহাবীরা ইলাম দিয়ে দাও, আযান দিয়ে দাও, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। নামাজের যেরকম আযান হয়, নামাজের যেরকম আযান হয়, জিহাদে আল্লাহর রাসূলের যুগে জিহাদের এরকম আযান হতো। জিহাদের আযান হলো মদিনার অলিতে গলিতে। এবার মুসলমানেরা যার যার মসজিদে নববীতে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা যার যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও। তোমাদের দেওয়ার মতো যা কিছু আছে আমার কাছে দাও। তোমাদের অস্ত্র শস্ত্র যা আছে তা নিয়ে তৈরি হও। জিহাদের ময়দানে যেতে হবে, তবুকের অভিযানে যেতে হবে। আল্লাহ নবী এর কথা যখন বললেন, সাহাবীরা যার যার বাড়ি চলে গেল। কিন্তু ওই যে মুসলমানদের মসজিদে আসে টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু লোক, তারা গিয়া সমালোচনা শুরু করে দিল। তারা গিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করলো, তারা বিভিন্ন ধরনের কথা বলা শুরু করলো। আরবরা তিনটা জিনিস হলো তাদের প্রধান খাদ্য। একটা হলো খেজুর গাছের খেজুর, আর একটা হলো উট, দুম্বা, বকরি, ভেড়া এগুলোর দুধ, আর একটা হলো উট, দুম্বা, বকরি, ভেড়ার গোশত। এই তিনটা হলো তাদের প্রধান খাদ্য। জীবন জীবিকার জন্য এই তিনটা খাদ্য তাদের প্রধান। এবার ওই নামধারী মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আবা আছে, কাবা আছে, ওই নামধারী মুনাফিক গুলি গিয়া বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কেমন কথা বললেন? প্রচন্ড গরম পড়েছে, গাছের মধ্যে খেজুরগুলো পেকে গিয়েছে। এই মুহূর্তে যদি আমরা অভিযানে যাই, এই মুহূর্তে যদি আমরা অভিযানে যাই, তাহলে তো আমাদের সব বন্ধ হয়ে যাবে, সারা বছরের খাবার হবে না, খেজুরগুলো পেকে তলায় পড়ে যাবে। যেই গরম পড়েছে, বকরি, ভেড়া, দুম্বা, উটগুলো যদি পরিচর্যা ঠিক মতো করা না যায়, তাহলে পাল ধরে ধরে মরে যাবে। এবার মুনাফিকেরা বলল, কিন্তু ইমানদাররা চিন্তা করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আল্লাহর হাবিবের কথা মানতে হবে। সাইয়্যিদুনা আবু বকর বাড়ি গিয়া তার যা কিছু আছে সব তিনি হাতালেন, সব কিছু হাতড়াইয়া, সব কিছু খুঁজে সামান্য কিছু সম্পদ তিনি পেলেন। বিশ্বনবীর দরবারে নিয়ে এলেন, মসজিদে নববীতে তিনি নিয়ে এলেন, আল্লাহর হাবিবের কাছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আমার দেওয়ার মতো যা ছিল তাই নেন। পোটলাটা ছোট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলো একটু বড় নিয়া। হযরত উসমান জিন নুরাইন তিনি আসলে আরো একটা বড় নিয়া।
যার যা ছিল সাহাবীদের দেওয়ার মতো তাই তারা দিল। শেষ পর্যন্ত মহিলারা নাকের ফুল আর কানের দুল পর্যন্ত খুলে দিল। রাসূলুল্লাহর সামনে একটা স্তূপ হয়ে গেল। সাইয়্যিদুনা আবু বকর কোনায় গিয়ে কাঁদতেছেন। রহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন, আবু বকর সিদ্দিক তুমি কেন কাঁদতেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার অনেক ইচ্ছা ছিল, অনেক দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যত সামান্য দিলাম এই দুঃখের যন্ত্রণায় কাঁদি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি দিয়েছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতে পাকের কসম করে বলি, বৈষয়িক সম্পদ বলতে যা কিছু বোঝায় আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভালোবাসা ছাড়া বৈষয়িক কোনো সম্পদ আবু বকরের ঘরে আর নাই। বিশ্বনবী আবু বকরের কান্না দেখে বললেন, আবু বকর কেঁদো না, তুমি যা দিয়েছ আল্লাহ তাআলার কাছে তা মঞ্জুর হয়ে গেছে। সকলের দান থেকে তোমার দানকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে প্রস্তুত করবেন। এমন সময় একজন মহিলা 6 মাসের একটা দুধের বাচ্চা নিয়ে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুধের বাচ্চাটা নেন। রাসূলুল্লাহ বলেন, ও মহিলা, ও মদিনার মহিলা, তুমি কি জানো না আমি তো জিহাদের ময়দানে যাচ্ছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমি কোনো আনন্দ বিনোদনে যাচ্ছি না, কোনো আনন্দ সফরে যাচ্ছি না, তোমার এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলা কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিহাদ ফি সাবিলিল্লাহর দাওয়াত দিলেন, আমার তখন মন চাইল, আমার দিল চাইল আমি দ্বীনের জন্য, আল্লাহ রসুলের জন্য, ইসলামের জন্য একটা ঢাল কিনে দেব, একটা তরবারি কিনে দেব। কিন্তু আমি তো একজন বিধবা মহিলা, হুজুর অর্ধাহারে অনাহারে আমার কোনো মতে সংসার চলে। ইয়া রাসূলুল্লাহ, কোনো বেলা এক পেট খাই, কোনো বেলা এক পেট না খেয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাজারো চেষ্টা করলাম, একখানা তরবারি কিনতে পারলাম না, একটা ঢাল কিনতে পারলাম না, বিশ্বনবীর হেফাজত নিরাপত্তার জন্য দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটা নিয়ে আসলাম। সকল সাহাবীদেরকে জিহাদের ময়দানে সকল সাহাবীকে আপনি যখন ঢাল তরবারি তকসিম করে দেবেন, বন্টন যখন করে দেবেন, আপনি রাসূলুল্লাহর হেফাজতের জন্য যদি কিছু না থাকে, আমার এই দুধের বাচ্চাটাকে আপনি ঢাল হিসেবে গ্রহণ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান তীর চালাতে পারবে না, তরবারি ঘোরাতে পারবে না, কিন্তু আমার এই সন্তান প্রয়োজন হলে তীরের আঘাত খেতে পারবে। বিশ্বনবীর দিকে কেউ যদি একটা তীর নিক্ষেপ করে, আল্লাহর হাবিবের দিকে কেউ যদি একটা বল্লম ছুঁড়ে মারে, রাহমাতুল্লিল আলামিনের দিকে কেউ যদি একটা তরবারি আঘাত করে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটা তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, কিন্তু আমার সন্তানটাকে সামনে ধরা হলে আমার সন্তান তীরের তরবারির আঘাত খেতে পারবে। সন্তানটা হয়তো আমার টুকরা হয়ে যাবে, সন্তানটা হয়তো আমার এফোর ওপর হয়ে যাবে, আমার সন্তান শহীদ হয়ে যাবে, আমার কোনো দুঃখ নাই। রাহমাতুল্লিল আলামিন যেন নিরাপদে জিহাদ থেকে ফিরে আসে। রাহমাতুল্লিল আলামিন আবেগে কেঁদে ফেললেন। সাহাবীদেরকে নিয়ে তৈরি হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, যাও তোমরা যার যার বিদায় নিয়ে তৈরি হও, অভিযানে রওনা হও। হুজুরে রওনা হলেন, কিন্তু 80 জন লোক, কয়জন? 80 জন লোক গেল না। এরকম কিছু টুপিওয়ালা, জুব্বাওয়ালা, তথাকথিত কালেমাওয়ালা মসজিদে পাওয়া যায়, জুমায় পাওয়া যায়, ঈদের নামাজে পাওয়া যায়, কোরবানিতে পাওয়া যায়। উপর দিয়া মুসলমান, কিন্তু ভিতর দিয়া হলো মুনাফিক। 80 জন লোক পাওয়া গেল না। 80 জন লোক তারা গেল না। তাদের ধারণা হলো মুসলমানেরা এই যুদ্ধে চরমভাবে পর্যদস্ত হয়ে যাবে, এই যুদ্ধে চরমভাবে মুসলমানেরা পরাজিত হয়ে যাবে। আমরা যাই নাই, ভালো করেছি, আল্লাহ আমাদের জীবনটা বাঁচিয়েছে, আমাদের জানটা বাঁচলো। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কঠিন ওই পরিস্থিতির মধ্যে তাবুকের যুদ্ধ থেকে আল্লাহর হাবিব বিজয় হয়ে ফিরে এলেন। এখন মুনাফিকেরা দেখে সর্বনাশ,
মুনাফিকরা দেখে সর্বনাশ। ও মুসলমান, ইমানদারের 2 হাত, মুনাফিকের 3 হাত। ইমানদারের 2 হাত, মুনাফিকের 3 হাত। ইমানদারের ডান হাত, ইমানদারের বাম হাত। মুনাফিকের সব সময় একটা থাকে, তার নাম অজুহাত। মুনাফিকের যেটা থাকে ওইটার নাম কি? যত কাজ, ওই যে শিক্ষক স্কুলে, ক্লাসে, মাদ্রাসায় জিজ্ঞেস করছে ছাত্ররে, কিরে কালকে আসিস নাই কেন? কয় স্যার আমার গালে ব্যথা হয়েছিল।